হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর তোমাদের সকলকে আমার নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। আর এখন হচ্ছে বৃহস্পতিবার, এই সময়টা হলো রাত্রি 8:30 বাজে। আর আমি তো অনুভাদির সঙ্গে ঘুরে বাড়িতে চলে এসেছি। তার মিনিট 10 পরেই জানো তো বর অফিস থেকে এলো, এসে একটু ফ্রেশ হলো, তারপর বললো চলো বাইরে যাই। আর এদিকে বেরিয়েই জানো তো প্রথমে বর বিরিয়ানিটা নিয়ে নিল, কারণ একটু রাত হয়ে গেলেই না এই দোকানের বিরিয়ানিটা শেষ হয়ে যায়। আমাদের বিরিয়ানি নেওয়া তো হয়ে গেছে, তারপরেই যে কাছাকাছি একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, এখানে টুকটাক কিছু খেতে এলাম। তবে এই রেস্টুরেন্টটাতে আমি আগেও এসেছি, মেয়ে আর আমি একসঙ্গে এসেছি, আমার ব্লগে ভিডিও আছে। আর রেস্টুরেন্টে এসেই যেটা প্রথমে আমাদের মনে পড়েছে সেটা হলো মেয়ের কথা। রেস্টুরেন্টে খেতে বসবো, সে যাই খাই, আর মেয়ের কথা মনে আসবে না সেটা কি হয় বলো? ও কত খেতে ভালোবাসে। আর এদিকে যা আমরা টুকটাক অর্ডার দিয়েছিলাম তার মধ্যে প্রথম অর্ডারটা চলে এসেছে। প্রথমেই আমরা অর্ডার দিয়েছিলাম এগ চিকেন রোল। গরম গরম বানিয়ে দিচ্ছিল তো, খুব ভাল লাগছিল জানো তো খেতে। আর রোলটা শেষ করতে না করতেই চলে এলো পটেটো ফ্রেঞ্চ ফ্রাই, এটাই বোধহয় এর নাম। আমি রেস্টুরেন্টের খাবার খাই, অথচ নাম মনে রাখতে পারি না। আসলে কি বলতো, এতদিন তো বর বাড়িতে নিয়ে যেত সব কিছু, তাই জন্য বাড়িতে বসে বসে খেতাম। আর রেস্টুরেন্টে আসবো তবে না রেস্টুরেন্টের খাবারের ভালো ভালো নামগুলো জানতে পারবো বলো? এই যে এখন টুকটাক বেরোচ্ছি, এখন একটু একটু শিখছি। এবারে সব শেষে এলো কোনো চিকেনের আইটেম। তবে একটাই আফসোস যে এইটার আমি নাম মনে রাখতে পারিনি। চেষ্টা করেছি জানো তো মনে রাখার, কিন্তু শেষ পর্যন্ত যখন ভয়েস দিচ্ছি তখন পুরো নামটা ভুলে গুলে খেয়ে নিয়েছি, কিচ্ছু মনে নেই। তবে ডিশটার নাম মনে না থাকলেও জানো তো স্বাদটা খুব ভালো মনে আছে, অসাধারণ হয়েছিল খেতে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর বর জানো তো বাড়িতে কেক কাটার জন্য একটা কেকও নিয়েছে। কিন্তু তারপরেও জানো তো ওই রেস্টুরেন্টের যে মালিক তিনি কালকে এসেছিলেন, উনি যখন জানতে পারলেন আমার জন্মদিন তখন উনিই জানো তো এই সেলিব্রেশনের ব্যবস্থাটা করলেন। আর আমাদের এত সুন্দর ভিডিওটা জানো তো উনিই করলেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আর বন্ধুরা কি বলো তো, আজ জানো তো আমার জন্মদিনে আমার মনের মতো একটা মিষ্টি সন্ধে কাটিয়ে বাড়ি ফিরে এলাম। আর ওই যে দেখতে পেলে রাতের ডিনার বিরিয়ানি, যেটা আমি রাতের ডিনার করিনি, তার কারণ হলো অত কিছু সন্ধেবেলা খেয়ে আমার খাওয়ার মতো আর অবস্থা ছিল না। আর এই যে কেক দেখো, কেকটা কি সুন্দর হয়েছে না? তবে হ্যাঁ, বর রাতের ডিনার করেছিল, কিন্তু আমি আর করিনি জানো তো। আর এই সময়টা হলো পরের দিন, মানে শুক্রবার সকাল 7টা বাজে। আর আমার সকল বন্ধুদের জানাই সুপ্রভাত। আর আমি এদিকে চলে এসেছি দেখো গাছতলায় আম কুড়োতে। আর বন্ধুরা, এটা কিন্তু একটা আমার দারুণ কাজ থাকে, মানে প্রতি বছর গরমের মধ্যে এই জ্যৈষ্ঠ মাসে 1 মাস আমার পুরো একটা আম কুড়োনোর পালা চলে। ভাবতে পারছো, গোটা এক গাছ আম আমি কুড়িয়ে ফেললাম। এক ঝুড়ি আম দেখো, এই দেখো, সব টুসটুসে পাকা। তবে যে দেখতে যতটা সুন্দর লাগছে কুড়িয়ে নিয়ে এলাম গাছের গোড়া থেকে, কুড়াতে জানো তো ততটাই কষ্ট। প্লেন জায়গায় পড়ে তো ঠিক আছে, কোন গাছের ফুক ফাঁকরে পড়ে থাকে সেখান থেকে কুড়িয়ে কুড়িয়ে আনতে হয়। আমার আম কুড়োনো আম গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি টিফিন করতে চললাম, কারণ 8:45 বেজে গেছে, আর দেরি করলে আমার আর টিফিন করতে হবে না। তার মধ্যে আজকে টিফিনে কী বানাচ্ছি জানো? ধোসা। দারুণ ব্যাপার, বীভৎস টাইম লাগে ওটা বানাতে। যদিও আমি আগের দিন রাতে, মানে গতকাল রাতে ওই বাইরে থেকে খাওয়া দাওয়া করে টোরে এসে আমি ডাল সিদ্ধ আলু সিদ্ধ এগুলো করে রেখেছিলাম। আর সেই কারণেই জানো তো বাঁচোয়া, নইলে কি বলো তো, সকালবেলা যদি সকল কিছু করে, মানে আলু সিদ্ধ ডাল সিদ্ধ সব কিছু করে ধোসা বানাতে যাই না, তাহলে সকাল 6টায় টিফিন বসাতে হবে। আর বর এরকম সাউথ ইন্ডিয়ান টিফিন ব্রেকফাস্ট করার ওস্তাদে, ভীষণ পছন্দ করে সকাল সকাল এই ধরনের খাবার। তবে জানো তো আমাকে না একটা ইডলি মেকারও কিনতে হবে, বেশি বড় কিনতে হবে না, ওই 6টা একসঙ্গে বানানো যায় ওরকম সেট কিনলেই হয়ে যাবে। অনেক দিন ধরে ভাবছি কিনবো, দেখি এবার না একটা কিনেই নেব। আর আশা করি 6টা যেটা, সেটার দাম খুব বেশি হবে না।
আমার সাম্বার, তারপর আলুর স্টাফিং যেটা দেবো ধোসার মধ্যে, সেগুলো রেডি হয়ে গেছে। এবার ধোসা বানানোর পালা। তবে খুব হাত চালিয়ে কাজ করছিলাম তো, জানো তো আজকে কি হয়েছে, ধোসার ব্যাটারটা না অতটাও ভালো হয়নি। আর ভালো হয়নি বলতে কি বলো তো, এমনি কোনো অসুবিধে নেই। কি হয়েছে, ওই মিক্সিতে না আরেকটু পেস্ট করতে হতো, আরও 3-4 মিনিট পেস্ট করতে হতো। তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো, ঘড়ির দিকে তাকাতে থাকি আর সকালবেলা কাজ করতে থাকি। আর তার ফলে কি হয়েছে বলো তো, ব্যাটারটা না একটু মোটা রয়ে গেছে, মানে আরেকটু মিহি হতো। আমি কি করলাম বলো তো, বরকে না আগে খেতে দিয়ে নিলাম, ওকে খেতে দিলাম, ও খেতে থাকলো। আমি না ব্যাটারটা আবার মিক্সিতে ঢেলে আর একটু পেস্ট ভালো করে নিলাম। আর যেই মিক্সিতে আরেকবার একটুখানি ঘুরিয়ে নিয়েছি ব্যাটারটা, আর কি সুন্দর হচ্ছে দেখো ধোসাগুলো। তবে এই ধোসাগুলো জানো তো আলু ছাড়া বানাচ্ছি, মানে স্টাফিংটা ভেতরে দিচ্ছি না। তার কারণ কি বলো তো, বর অফিসে নিয়ে যাবে বলেছে ধোসা, তাই জন্যে তরকারি, সাম্বার, ধোসা সব কিছু না আমি ওকে আলাদা বাটিতে করে দেবো। বর তো টিফিন খেয়ে আবার ওকে দিয়েও দিলাম, ও অফিস চলে গেল। আর এখন এসে বোনের ছেলে বাড়িতে, আমি আসতে বলেছিলাম আম নিয়ে যেতে। কাল রাতেই না ওকে একটু খাবার দেওয়ার কথা ছিল। ওর মেশো বারবার বলছিল চলো রিককে কিছু একটু দিয়ে আসি, কিন্তু ফোন করেছিলাম, ফোন ধরেনি। ওরা নাকি তখন বাজারে ছিল। কি করা যাবে, ফুল দিদি আসুক তারপরেই কিছু খাওয়াবো। দুপুরের পর এখন রাত্রির 8টা বাজে। বন্ধুরা, এটা হলো আমার বার্থডে কেক। আর এটা আজকে কেন, তার কারণ গতকাল রাতে খাওয়া দাওয়া সেরে ওখানে তো আমি ছোটো কেক একটা কেটেছি। তো সব কিছু হওয়ার পরও বর আবার একটা এই কেকটা নিয়ে এসছে। আর কালকে তো আমি কালকে আর কাটবো না, কত কাটবো একদিনে কেক, তাই জন্য কাটিনি, এই যে এখন কাটবো। আসো সামনে। আসবে না, আসলে গরম তো, অফিস থেকে এসে খালি গায়ে রয়েছে। দাঁড়াও দেখাচ্ছি, কেকটা একটু সরে গেছে জানো তো, ছোট্ট মতো কিউট মতো। এই দেখো, বাচ্চাকে দেখাতে পাচ্ছি, এই দেখো। কাল রাতে তো আর কেকটা কাটিনি, ইচ্ছেই করলো না জানো তো কাটতে, কত কেক কাটবো। রেস্টুরেন্টের মালকিন যিনি মালিক আর কি, উনি একটা কেকের ব্যবস্থা করেছিলেন, তারপর অনুভাতি একটা কেকের ব্যবস্থা করেছে। কত কেক কাটবো বলো, রেখে দিয়েছিলাম আজকের জন্যে। এই নাও তোমারটা, নাও আমারটা আমি কেটে নিয়ে আসছি, আমারটা আমি কাটছি, নাও ধরো, নাও। আর এই যে আমার কেকটাও নিয়ে নিয়েছি, আর ও ওই ঘরে খেলা দেখতে চলে গেছে, যাই গিয়ে ওর সাথে গিয়ে বসে বসে খাই। আর বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে এবং পজিটিভ থাকবে। আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।